পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের প্রথম অধ্যায় শেষে প্রথম অধ্যায়ের কিছু নৈর্ব্যক্তিক এবং সংক্ষিপ্ত প্রশ্নের আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো আমরা শুরু করি। প্রথম প্রশ্নের মধ্যে তোমাদের যেভাবে থাকবে, প্রথমেই ক নম্বরে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর দিবে, তারপর শূন্যস্থান থাকবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং তারপর কাঠামোবদ্ধ প্রশ্ন থাকবে। তাহলে আমরা শুরু করি। প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন। একটি খাতার দাম 7 টাকা হলে 5টি খাতার দাম কত? একটি খাতার দাম যদি 7 টাকা হয়, 5টি খাতার দাম হলো 5 7 35 টাকা। তাহলে এটা সঠিক উত্তর হবে এই অংশটুকু, অর্থাৎ এই 35 টাকা হবে সঠিক উত্তর। এবং উত্তর এখানে নিচে দেওয়া আছে, তোমরা লক্ষ্য করো। তারপরে 2 নম্বর প্রশ্ন, এক হালি কলার দাম 14 টাকা হলে 3 হালি কলার দাম কত? তাহলে 14 কে 3 দ্বারা গুণ করলে যা হয় 3 14 42। এই খ নাম্বারটা হবে সঠিক উত্তর, অর্থাৎ এই যেখানে খ নাম্বারটা রয়েছে এটা হবে সঠিক উত্তর 42। এবারে আমরা দেখি 3 নম্বর প্রশ্ন। 2 অঙ্কের কোন সংখ্যা দ্বারা 200 কে গুণ করলে গুণফল 19,800 হবে। তাহলে 19,800 কে আমরা যদি 200 দ্বারা ভাগ করে দেই তাহলে এটা পাওয়া যাবে। যেহেতু এই অধ্যায়টা গুণের, সুতরাং আমরা এই 200-র সাথে এখানকার যে কোনো একটি সংখ্যা গুণ করব। তাহলে দেখো যে 200-র সাথে গুণ করলে 2টি শূন্য তো হবে অবশ্যই শেষে। তারপরে এই 198 হতে গেলে, অর্থাৎ 2 এর কত গুণ 198 হয় সেটা হিসাব করলে আমরা পেয়ে যাব, আর তা হলো 99। এই ক হবে উত্তর। 99 কে 2 দ্বারা গুণ করলে হয় 198, তার সাথে 2টি শূন্য বসিয়ে দিলেই হয়ে গেল। 200 দ্বারা 99 কে গুণ করলে 19,800 হবে। তাহলে সঠিক উত্তর ক। আমরা 4 নম্বর প্রশ্ন দেখি। 123 গুণ 110 সমান ফাঁকা ঘর। ফাঁকা ঘরে কোন সংখ্যাটি বসবে? এখানে যে 4টি সংখ্যা রয়েছে এর মধ্যে লক্ষ্য করো যে এই শূন্যকে যদি আমরা আলাদা করে রেখে দেই তাহলে বাকি রইল 123 কে 11 দ্বারা গুণ। 123 কে 11 দ্বারা গুণ করলে আমরা যেটা পাবো, অর্থাৎ 123 তার নিচে এই 2 এর নিচে আবারও যদি 123 লিখি এখানে, তাহলে দেখা যায় 2 আর এখানে 3 মিলিয়ে হয় 5। তাহলে 3 আর 5 এই সংখ্যাটা শুধু আছে এটার মধ্যে, খ এর মধ্যে। তাহলে সঠিক উত্তর হলো খ, 13,530। 335 গুণ 265 কত? এটার উত্তর এখানে দেওয়া আছে। আমরা খেয়াল করব যে 5 দিয়ে 5 কে গুণ করলে হয় 5 5 25। তাহলে 25 তার মানে একক স্থানে হবে 5। তাহলে একক স্থানে এই খ অথবা গ যে কোনো একটি হওয়ার কথা। এখন দেখো যে 5 5 25, 25-এর 5 হাতে রইল 2, আর 3 5 15 আর 2 17। তাহলে 17-র 7। তাহলে দেখা যাচ্ছে যে একক স্থানে 5 এবং দশক স্থানে হয় 7। এবার 6 দিয়ে যখন গুণ করব তখন এই একক স্থানের 5 বাদে দশক স্থানের 7 রয়েছে। এই 6 দিয়ে 5 কে গুণ করলে হয় 5 6 30, তার মানে 0। তাহলে অবশ্যই সংখ্যাটি মধ্যে 7 মিলবে।
তারপরের সংখ্যা দিয়ে আরো আমরা গুণ করে বের করতে পারি যে কোনটি সঠিক হবে। এক্ষেত্রে এখানে উত্তরটা দেওয়া আছে, খ নাম্বারটা সঠিক, তা হলো ৮৮,৭৭৫। এবারে ৬ নাম্বার প্রশ্ন দেখি, একটি ক্রিকেট ব্যাটের দাম ৩২৫ টাকা হলে এরূপ ১৬৫টি ক্রিকেট ব্যাটের দাম কত? এখানে উত্তর দেওয়া আছে, এটা ৫৩,৬২৫। ৫৩,৬২৫। আমরা তারপরে যাই ৭ নাম্বার, একটি টেবিলের দাম ৪,২২৫ টাকা হলে এরূপ ১১৫টি টেবিলের দাম কত হবে? এখানে উত্তর দেওয়া আছে, এটা গ নাম্বার ৪৮, এখানে ৪,৮৫,৮৭৫। ৪,৮৫,৮৭৫। এখানে ৮ নাম্বার প্রশ্ন, ৫,০০০ গুণ ৮০০, এখানে খালি ঘর, খালি ঘরে কোন সংখ্যাটি হবে? খালি ঘরে দেখা যায় এখানে ২ শূন্য আর এখানে ৩ শূন্য, ৫টি শূন্য হওয়ার পরে আমরা ৫ আর ৮ গুণ করলে পাই ৫ ৮ ৪০, তাহলে শূন্য হয় ৬টা, ৪ দিয়ে শূন্য ৬টা, সেটা হলো একমাত্র এটা ঘ নাম্বার। তাহলে ঘ নাম্বারটা হলো সঠিক। আমরা ৮ নম্বর প্রশ্ন দেখলাম, এবারে আমরা দেখব ৯ নম্বর প্রশ্ন, একটি মোবাইল ফোনের দাম ৫,৬০০ টাকা হলে এরূপ ১৫০টি মোবাইল ফোনের দাম কত? উত্তর হলো ৮,০০০, এখানে ৮,৪০,০০০। সরি। ১০ নম্বর প্রশ্ন, একটি ঘড়ির দাম ৯৯৯ টাকা হলে এরূপ ৯,০০০টি ঘড়ির দাম কত হবে? এখানেও খুব সহজ, এখানে এই ৩টা শূন্য বসিয়ে তারপরে ৯ দিয়ে আমরা ৯৯৯কে গুণ করলে যে সংখ্যাটি পাবো, আর তা হলো এই খ নাম্বারটা ৮৯,৯১,০০০। সরি। ১১ নম্বর প্রশ্ন, ১১১২কে সরি ১১১২কে ৯৯ দ্বারা গুণ করলে কত হবে? উত্তরটা হলো গ নাম্বার ১,১০,০৮৮। গুণ্য ৬,৩৮১ এবং গুণক ২১৫ হলে গুণফল কত হবে? এখানে লক্ষ্য করো যে ৫ দিয়ে এই ১কে গুণ করলে ৫ ১কে ৫, এই ৫ আছে শুধুমাত্র ক নাম্বারে, তাহলে ক নাম্বারটাই সঠিক। ৯৯৯কে ৪০০ দ্বারা গুণ করলে নিচের কোনটি গুণ্য? এখানে কোনটি দেখো যে ৯৯৯কে ৪০০ দ্বারা গুণ করলে এখানে কোনটি হবে গুণ্য? লক্ষ্য করো যে আমরা জানি যে যাকে গুণ করা হয় তা হলো গুণ্য, আর যা দিয়ে গুণ করা হয় তা হলো গুণফল, যা দিয়ে গুণ করা হয় তা হলো গুণক, এবং যে গুণ করে যে ফলটা পাওয়া যায় তাই হলো গুণফল। কিন্তু এখানে বলা হয়েছে যে ৯৯৯৯কে ৪০০ দ্বারা গুণ করলে কোনটি গুণ্য? আমরা তো জানি যে গুণ্য হলো যাকে গুণ করা হয়, তাহলে এই গুণ্য কিন্তু এটাই হবে। এখানে কিন্তু গুণফল চাওয়া হয়নি, এটা খেয়াল করবে। ৯৯৯৯ হলো গুণ্য, তাহলে উত্তরটা হবে খ।
এ ধরনের কিছু প্রশ্ন থাকে, এটা কিন্তু তোমাদের বুঝে নিতে হবে যে আসলে কি চাওয়া হয়েছে। এবার দেখো, 1000কে 101 দ্বারা গুণ করলে কত হবে? এখানে কত হবে বলতে এখানে গুণফলকেই বোঝানো হয়েছে। তাহলে এর উত্তর হলো গ, 1,01,000। এটা আবার খেয়াল করবে যে এখানে কত হবে আর এখানে হলো গুণ্য কত হবে, এটা লক্ষ্য রেখে প্রশ্নের উত্তর করতে হবে। 15 নাম্বার, 100কে 999 দ্বারা গুণ করলে গুণফল কত হবে? এখানে কিন্তু আবার গুণফল উল্লেখ করেছে। তাহলে গুণফল হবে এটা, ঘ নাম্বার, 99,900। আমরা তার পরের প্রশ্নটা দেখি। 1112কে 99 দ্বারা গুণ করলে কত হবে? কত হবে বলতে এখানে গুণফলটাই চেয়েছে। তাহলে এখানে গুণফল কত হবে খেয়াল করো। 9 দ্বারা 2কে গুণ করলে হয় 9 দ্বিগুণে 18, 8। তাহলে একক স্থানে আমাদের অবশ্যই 8 থাকতে হবে। একক স্থানে 8 আছে শুধুমাত্র এই গ নাম্বারে। তাহলে এটাই হবে সঠিক উত্তর। এখানে 1,10,088 উত্তর। এবার 17 নম্বর প্রশ্ন দেখি। এক রিমে 500 তা কাগজ থাকে, 298টি রিমে কত তা কাগজ থাকবে? তাহলে এখানে দুইটি শূন্য আগে বসিয়ে নেওয়ার পরে এই 5 দিয়ে এই 298কে গুণ করলে যা পাওয়া যায়, 5 দিয়ে 8কে গুণ করলে 5 8 40-এর শূন্য, তার মানে আরেকটি শূন্য বাড়লো। তারপরে 5 নং 45 আর 4 হলো 49, তার মানে 9। তাহলে 4টি এখানে 3টি শূন্যের পর 9, তাহলে এটা পাওয়া গেছে এই গ নাম্বারে। তাহলে এই গ নাম্বারটাই সঠিক, অর্থাৎ 1,39,000 তা। এবারে আসো আমরা তারপরে দেখি। আমরা এখানে 17 নম্বর প্রশ্ন পর্যন্ত দেখেছি। এবার 18 নম্বর প্রশ্নে কি আছে? এক রিমে 500 তা কাগজ থাকলে 100 রিমে কত তা কাগজ থাকে? খুব সহজ। আমরা এখানে 2 শূন্য আর এই 2 শূন্য ধরি, 4 শূন্য আর 1 দিয়ে 5কে গুণ করলে 5 1 5। তাহলে 5 আর 4টি শূন্য, সেটা আছে খ নাম্বারে। তাহলে উত্তর হলো 50,000। এবারে 19 নাম্বার প্রশ্ন। এক ব্যক্তির দৈনিক আয় 275 টাকা, এক বছরে তার আয় কত? আমরা জানি যে এক বছরে হলো 365 দিন। তাহলে 365 দ্বারা এই 275কে গুণ করলে যা হয় তাই হবে তার এর উত্তর, এবং তা হলো এটা, 1,375। 375, অর্থাৎ এই যে এইটা ক নাম্বারটা, 1,375। এবারে 20 নাম্বার প্রশ্ন দেখি। এক ব্যক্তির দৈনিক আয় 216 টাকা, ওই ব্যক্তির মাসিক আয় কত? আমরা জানি যে এক মাস সমান হলো 30 দিন। তাহলে এই 216কে 30 দ্বারা গুণ করলে যা পাওয়া যায় তাই হবে উত্তর। এখানে 30-এর শূন্য ধরে নিলাম, একটি শূন্য আছে ডান পাশে। তারপরে তোমার 3 দ্বারা 6কে গুণ করলে হয় 3 6 18। তাহলে দ্বিতীয় অবস্থানে হলো 8, আর এটা হলো এই খতে আছে 6,480 টাকা। এবার 21 নাম্বার প্রশ্ন। এক ব্যক্তির দৈনিক আয় 275 টাকা, এক বছরে তার আয় কত? তাহলে 275-এর সাথে আমাদের গুণ করতে হবে 365 দিন, কারণ এক বছরে 365 দিন। তাহলে এটার সাথে এই 365 দিন গুণ করলে এইটা সঠিক উত্তর হয়। সেটা হলো 1,375 টাকা। আমরা তারপরে যাব
22 নম্বর প্রশ্ন, এক ব্যক্তি জুন মাসে 3,000 টাকা আয় করেন, ওই মাসে ওই ব্যক্তির দৈনিক আয় কত? তাহলে আমরা এই জুন মাসে কয় দিনে জুন মাস হয় আমাদের এটা আগে জানা থাকতে হবে। আমরা জানি যে জানুয়ারি হলো 31, ফেব্রুয়ারি 28 অথবা 29, মার্চ 31, এপ্রিল 30, মে 31, আর জুন 30, জুলাই আবার 31। তাহলে এখানে দেখা যাচ্ছে যে জুন মাস 30 দিনে। তাহলে 30 দিনে যদি হয়, আমরা এই 30কে এই 30 দিয়ে ভাগ দিলে হয় 1, আর তার সাথে দুইটি শূন্য বসালে হয় 100। অর্থাৎ দৈনিক এই 3,000কে যদি আমরা 30 দিয়ে ভাগ দিই তাহলে পাওয়া যায় 100 টাকা। অর্থাৎ দৈনিক আয় হলো 100 টাকা। এবারে 23 নম্বর প্রশ্ন দেখি, 1 ডজন আমের দাম 600 টাকা হলে একটি আমের দাম কত? আমরা জানি 1 ডজন সমান হলো 12টি। তাহলে 12 দিয়ে 600কে ভাগ দিতে হবে। আমরা জানি 5 12 60। তাহলে 60কে আমরা 12 দিয়ে ভাগ দিলে হয় 5, তার সাথে একটি শূন্য বসালে হয় 50। তাহলে সঠিক উত্তরটি হবে খ, 50 টাকা। এবারে 24 নম্বর প্রশ্ন দেখি, একটি চেয়ারের মূল্য 275 টাকা ও একটি টেবিলের মূল্য 1,380 টাকা হলে টেবিলের মূল্য চেয়ারের মূল্য থেকে কত বেশি? অর্থাৎ এই 1380 থেকে 675 বিয়োগ দিতে হবে। তাহলে 1300 থেকে যদি আমরা 600 বিয়োগ দিই তাহলে থাকে 700, আর 780 রইল। 780 থেকে আরো 75 বিয়োগ দিলে হয় 705। তাহলে সঠিক উত্তর হবে 705 টাকা, খ নাম্বার। এবারে 25 নম্বর প্রশ্ন দেখি, 5টি আমের দাম 75 টাকা হলে একটি আমের দাম কত? 5 দিয়ে 75কে ভাগ করলেই পাওয়া যায়, তা হলো 5 15 75। তাহলে উত্তর হলো ক, 15 টাকা। একটি চেয়ারের দাম 800 টাকা হলে 800 টাকা এরূপ 2,614টি চেয়ারের মূল্য কত হবে? এখানে লক্ষ্য করো যে এই দুইটি 800 দিয়ে এই সংখ্যাটিকে 2,614কে গুণ করলে প্রথমেই একক ও দশক স্থানে দুইটি শূন্য বসে। তারপরে 8 দিয়ে এই 4কে যদি গুণ করি তাহলে হয় 4 8 32, 32-এর 2 হলো শতক স্থানে। তারপরে 8 একে 8, আর 3 হলো 9 10 11, 11-র 1। তাহলে হাজার স্থানে হলো 11-র 1, হাতে রইল 1। এবার 8 6 6 8 48, 48 আর 1-এ 49, 49-এর হয় 9। তাহলে 9 আছে ক এবং খতে। তাহলে 49-এর 9, হাতে রইল 4, 8 দুগুণে 16, আর 4-এ 20। তাহলে সঠিক উত্তর হবে ক, 20,91,200। আমরা তারপরে দেখি 9,999 গুণ 400 এর গুণফল কত হবে? এটা সঠিক উত্তর হবে খ, আর তা হলো 39,99,600। এবারে 28 নাম্বার, 203 গুণ 21 সমান কত? 203-কে 21 দ্বারা গুণ করলে হয় ক নাম্বার 4,263। আমরা এবার দেখি 29 নাম্বার প্রশ্ন, 835 গুণ 500 সমান কত হয়? তাহলে এই দুইটি শূন্য একক ও দশক স্থানে বসিয়ে এবার 5 দ্বারা এই তিনটি সংখ্যাকে গুণ করলে আমরা পাবো, দেখো এখানে 5 5 25, 25-এর 5। তাহলে খ অথবা ক যে কোনো একটি হওয়ার কথা। তারপরে দেখি 25-এর 5, হাতে রইল 2। এবার 3 5 15, আর 2 17। তাহলে এখানে হাজার স্থানে 7 রয়েছে। তাহলে হাতে রইল 1। এবার 5 8 40, আর 1 41। তাহলে এই সংখ্যাটা, অর্থাৎ
4,17,500। এটা হবে সঠিক উত্তর। আমরা 30 নম্বর প্রশ্নে দেখি, গুণ্য 333 এবং গুণক 222 হলে গুণফল কত? তাহলে এখানে গুণফল হলো গ নাম্বার প্রশ্ন, আর তা হলো 73,926। 31 নম্বর প্রশ্ন, যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলে? যে সংখ্যাকে গুণ করা হয় তাকে বলা হয় গুণ্য। ক নাম্বার সঠিক উত্তর। 32 নম্বর প্রশ্ন, গুণ কিসের সংক্ষিপ্ত রূপ? গুণ হলো যোগের সংক্ষিপ্ত রূপ, যার উত্তর হলো এটা ক। আমরা এবারে দেখি তার পরের প্রশ্নগুলো। তেত্রিশ নম্বর প্রশ্ন, গুণ করে যে মান পাওয়া যায় তাকে কি বলে? তাকে বলে গুণফল। উত্তর হলো ঘ। কোনটি গুণকের সূত্র? গুণকের সূত্র হলো গুণফলকে গুণ্য দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাই হবে গুণক, অর্থাৎ ক নাম্বার, গুণফল ভাগ গুণ্য, তাহলে মান পাওয়া যাবে গুণক। 35 নম্বর প্রশ্ন, কোন সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে সংখ্যাটি কি হয়? কোন সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে সংখ্যাটি একই থাকে, অর্থাৎ বাড়েও না কমেও না। 36 নম্বর প্রশ্ন, সহজ পদ্ধতিতে গুণ করতে 4010 সমান কত লিখতে হয়? 4010 সমান আমরা লিখব 4000 যোগ 10, অর্থাৎ এই ঘ নাম্বার প্রশ্ন, 4000 যোগ 10 লিখব আমরা সহজ পদ্ধতিতে গুণ করতে। নিচের কোনটি সঠিক? গুণ্য গুণ গুণক সমান গুণফল, এই সূত্রটাই সঠিক। গুণ্য গুণ গুণক সমান গুণফল। এখানে লক্ষ্য করো 38 নম্বর প্রশ্নে 750 গুণ খালি ঘর সমান 0। এটা সম্ভব যদি খালি ঘরে শূন্য থাকে, তাহলে এটা সঠিক উত্তর হলো খ। এবারে দেখি 39 নম্বর প্রশ্ন, এক ব্যক্তির দৈনিক আয় 120 টাকা হলে এক বছরে তার আয় কত হবে? এক বছর সমান 365 দিন, তাহলে 120 এর সাথে আমরা 365 গুণ করলে যা পাবো তাই হলো সঠিক উত্তর, আর তা হলো 43,800 টাকা। 40 নম্বর প্রশ্ন, একটি দোকানে 30টি সাইকেল আছে, একটি সাইকেলের মূল্য 6,500 টাকা। যদি দোকানদার সবগুলো সাইকেল বিক্রি করেন তাহলে তিনি কত টাকা পাবেন? 6,500 টাকাকে এই 30 দিয়ে গুণ করলে আমরা উত্তর পেয়ে যাব, আর তা হলো এই ক নাম্বার প্রশ্নের ক নাম্বার উত্তর 1,95,000 টাকা। এবারে আমরা খ অংশে দেখব শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লিখো। এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। এগুলো খুব কমন প্রশ্ন। গুণ্যকে ড্যাশ দিয়ে গুণ করে গুণফল পাওয়া যায়। এখানে উত্তরটা হবে, গুণ্যকে আমরা যা দিয়ে গুণ করে গুণফল পাবো তা হলো গুণক, তাহলে এখানে সঠিক উত্তরটা হবে গুণক। আসো আমরা এটি খাতায় নিয়ে করি।